14 মাস পরে এখনো তর্ক বিতর্ক চলছে, অথচ আমাদের পাশে একটা এক্সাম্পল নেপালে একটা বিপ্লব, একটা অভ্যুত্থান হয়েছে। দায়িত্ব দিয়ে প্রথম যে কাজটা করলো তার একটা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে, এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে। কিন্তু সবাই, আরেকজন বলেছেন, মান্যবে বলেছেন, শ্রীলঙ্কাতে তারা তো কোনো সংস্কার নিয়ে আলোচনা করছে না, তারা নির্বাচনের সব দেশগুলোর আলটিমেট কি, যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, এটার গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে, অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো। যেমন আমাদের দেশে যেটা হয়েছে, যে একটা 15-16 বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে, যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, যে গর্তের মধ্যে আমরা করেছি সেখান থেকে উঠার চেষ্টা করছি। আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে, আজকে 14 মাসে, হ্যাঁ ঠিক আছে, সেটা একভাবে খারাপ কাজ করেছে। আজকে 14 মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত, এখানে কোন জনগণের প্রতিনিধি নাই। আপনারা যখন পুলিশের কথা বলেন, সরকারি কর্মকর্তা বলেন, ব্যবসার কথা বলেন, বিনিয়োগের কথা বলেন, আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, আমার কিন্তু কোনো প্রত্যাশা নেই এখানে। আমার প্রত্যাশা নেই এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই, যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী, যে যার পলিটিক্যাল মাসেল আছে। পলিটিক্যাল মাসেলটা আসে করতে গিয়ে জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা আজকে 14 মাস ধরে অনুপস্থিত, যেটা গত 16 বছর ধরে অনুপস্থিত ছিল। তো সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে ফার্স্ট থিং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায়, একটা প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়, একটি প্রতিনিধিত্বশীল সংসদ দেখতে চায়, সরকার দেখতে চায়, যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখানে জবাবদিহিতা, দায়বদ্ধতা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশে। এবং যে সমস্যা দেশে স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, ওখানে একই সমস্যা ছিল, দায়বদ্ধতা, জবাবদিহিতার অভাব। কারণ তারা অনির্বাচিত সরকার, তারা ক্রমান্বয়ে স্বৈরাচার হয়েছে, ক্রমান্বয়ে তারা ফ্যাসিস্ট হয়েছে। তাহলে তো সেখান থেকে এখনো বেরোতে পারছি না। আবার এখানে কত ধরনের আলোচনা এখানে চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার পতনের পর 14 মাস পরে আমরা এখনো কেন এইসব আলোচনা করছি? সংস্কারের কথা আলোচনা করছি, সংস্কারের নিয়ে বহু আলোচনা হয়েছে, ঐক্যমত কমিশন হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কোয়াইট অনেস্টলি, ঐক্যমত কমিশন হোক আর না হোক, সংস্কারে ঐক্যমত হোক আর না হোক, বিএনপির পক্ষ থেকে আমরা 9 বছর আগে ভিশন 2030 মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি 9 বছর আগে। পরবর্তীতে 27 দফার মাধ্যমে বিএনপি কি কি সংস্কার হবে আমরা ডিক্লেয়ার করেছি জাতির কাছে। তার পরবর্তী সময়ে আমাদের যুগপৎ আন্দোলন, আমাদের সাথে যারা আন্দোলন করেছে, তাদের মতামতের পরিপ্রেক্ষিতে 27 দফাকে 31 দফা সংস্কারে নিয়ে গেছি। এটা শেখ হাসিনার আমলের কথা বলছি, 5ই আগস্টের পরবর্তী না। তখন কারোর কাছ থেকে আমরা সংস্কারের এত ডিটেইল একটা প্রোগ্রাম নিয়ে কোন দল দেশের সামনে সেটা প্রতিষ্ঠা করেনি। 31 দফাতে আমাদের যুগপতি যারা ছিল সবাইকে নিয়ে আমরা শেখ হাসিনার সময় 2 বছর আগে এটা জাতির সামনে তুলে ধরেছি।